الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله যাবতীয় হামদু সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে অনুগ্রহ করে দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে 2 রাকাত সালাত আদায় করার মতো সময় সুযোগ দান করেছেন। সৃষ্টিকুলের স্রষ্টা মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর সাজদায়ে শুকর অন্তঃস্থল থেকে আদায় করছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে এবং দূরে পৃথিবী জুড়ে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যে যেখান থেকে আমাদের আজকের খুতবা শুনছেন অথবা পরবর্তীতে অনলাইন থেকে শোনার সুযোগ হবে, সকলকে বাংলাদেশের অন্যতম জেলা
বিশেষ করে ইলিশের বাড়ি বলা হয়, সে চাঁদপুর মুসাব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের আজকে মসজিদের জুমার খুতবার যে বিষয় ইতিপূর্বে আপনারা অনলাইনে দেখতে পেয়েছেন, মুসলিম সংস্কৃতি। মুসলিম সংস্কৃতিতে মুসলমানদের কি অবস্থা, কি পরিস্থিতি, কি দুর্দশা। আর যদি ভিন্নভাবে জানতে চান, অপসংস্কৃতি ও নব্য জাহিলিয়াতের কুপ্রভাবে মানব জীবন বিপর্যস্ত। আমরা যতটুকু অনলাইনে দেখেছি, বিভিন্ন আলোচনা শুনেছি, 5 মিনিট 10 মিনিট খণ্ডাকারে মুসলিম সংস্কৃতি নিয়ে আলোচনা আছে। এই মুসলিম সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা বা দীর্ঘক্ষণ আলোচনা আছে বলে সেটা আমাদের নজরে পড়েনি। এই মুসলিম সংস্কৃতিটা কি ও কেন, এটা ইসলামের বা ইসলামী শরীয়তের অংশ কিনা, সংস্কৃতিগুলি কি, এগুলি কোন ধরনের, এগুলি আমলযোগ্য কিনা, খুতবার সংক্ষিপ্ত সময়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আমরা যারা উপস্থিত আছি অথবা অনুপস্থিত আজকের আলোচনাটা চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে আপনাদের খেদমতে পেশ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইসলামিক সংস্কৃতি তথা মুসলিম সংস্কৃতি সম্পর্কে আমাদের জানা, বোঝা, অনুধাবন করা এবং নিজে জেনে আরো অন্য ভাইদেরকে জানানোর চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেই মানুষটাকে সামনে নিয়ে, যেই মানুষটার আদর্শ বাস্তবায়ন করার জন্য, যেই মানুষের কথাগুলি ধারণ করার জন্য, যেই মানুষের আচরণ, চালচলন, তার সিরাতে, তার সুরতে, তার পোশাকে, তার আচরণে, তার আখলাকে, যেই মানুষের কথা শোনার জন্য এক শ্রেণীর মুসলিম ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, সন্তান ছেড়েছে, সম্পদ ছেড়ে দিয়ে নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেনি, জন্মভূমি ছেড়ে দিয়ে হিজরত করতে চুল পরিমাণ দ্বিধা করেনি, সেই মানুষটাকে, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীর বুকে যার কথাগুলি বলছে, যার আচরণগুলি প্রচার করার চেষ্টা করছে, যার অনুসরণ করার জন্য মানুষকে আহ্বান করছে, যার অনুসরণের মধ্য দিয়ে পৃথিবীর মানুষের কল্যাণ রয়েছে, তিনি কে, তার সম্পর্কে আমরা খুতবার ভূমিকায় 2-1টি কথা শোনা প্রয়োজন। তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি যখন চুলের ভিতর তৈল দিয়ে আছড়াতেন, মনে হতো মৃদুমন্দ ঢেউ দোল খাচ্ছে। তার কপাল ছিল চওড়া, তার কপাল ছিল চওড়া, ব্রুগুলো ছিল জোড়া ব্রু, ধনুকের মতো বাঁকা। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ, এই কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনেন। তার কপাল ছিল চওড়া, ব্রুগুলো ছিল জোড়া ব্রু, ধনুকের মতো বাঁকা, চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের মতো, গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি যখন কখনো চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপির পাপড়ি দোল খাচ্ছে। আল্লাহু আকবার। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। হাসিলে হাজার মানিক জোরে, কাঁদিলে মুক্তা জোরে। নাকটা ছিল খারাপ, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের সেই ছোট ছোট ছিদ্রের নিচেই ছিল হালকা সরু চিকন গোফ, সেই চিকন গোফের নিচেই ছিল গোলাপি রঙের দুটো ঠোঁট। তার ঠোঁটগুলো যখন তিনি কখনো হাসতেন অথবা কথা বলতেন, গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখত
গোটা পৃথিবীতে মনে হয় বিজলি চমকাচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। কখনো যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তিনি যখন দাওয়াত ও তাবলীগের কাজে অথবা সাহাবীদের খোঁজ খবর নেওয়ার জন্য, অসুস্থ মানুষ দেখার জন্য, অসহায়ের খোঁজ খবর নেওয়ার জন্য, এতিমের খোঁজ খবর নেওয়ার জন্য, কোনো মানুষ মারা গেলে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন। 1 মাস পর ওই রাস্তা দিয়ে কোনো মানুষ অথবা সাহাবীরা হেঁটে গেলে জান্নাতি সুঘ্রাণ খুঁজে পেতেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গায়ের জান্নাতি সুগন্ধ খুঁজে পেতেন। মায়েরা, উম্মাহাতুল মুমিনিন, মায়েদের ঘরে যখন তিনি প্রবেশ করতেন দাওয়াত ও তাবলীগের কাজ শেষ করে, যুদ্ধ জিহাদ থেকে ফেরত অথবা কোনো কঠিন কর্ম করে ঘরে যখন প্রবেশ করতেন, তার সেই দেহের মাঝে যে ঘামগুলি জমা হতো, নবীর সেই ঘাম অথবা রক্ত ভেজা শরীর নিয়ে যখন ঘরে প্রবেশ করতেন, মায়েরা ছোট্ট ছোট্ট শিশি সংগ্রহ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু, কল্যাণের নবী, আদর্শের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যে ঘাম মুবারকগুলি জমা থাকতো, ছোট্ট ছোট্ট শিশির বিন্দু, মায়েরা উম্মাহাতুল মুমিনিন ছোট্ট ছোট্ট শিশি সংগ্রহ করে ঘামগুলি শিশির ভিতরে জমা রাখতেন। কেন? কোনো অনুষ্ঠানে অথবা ঈদের দিনে আতর হিসাবে ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। কখনো বা ঈদে বা অনুষ্ঠানে আতর হিসাবে এগুলি ব্যবহার করতেন। তিনি যখন অজু করতেন, অজুর পানিগুলি গায়ে মাখার জন্য, আতর হিসাবে ব্যবহার করার জন্য সাহাবীরা উদ্গ্রীব হয়ে থাকতেন, যা বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। এই সুরত ধারণ করা পৃথিবীর বুকে কারোর পক্ষে সম্ভব নয়, কারণ এই সুরতটা এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ গিফটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, নূর তার শরীরে চমকিয়েছেন, নূর দান করেছেন, আলো দান করেছেন, কল্যাণ দান করেছেন। তাকে দিয়ে সুসংবাদ দেওয়ার জন্য তাকে সেইভাবে গড়ে তুলেছেন। এই সুরতটা ধারণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু তিনি যেই সিরাত, তার যে সিরাত রয়েছে, এইটা ধারণ করা, এইটাকে অনুসরণ করা পৃথিবীর মানুষের জন্য অপরিহার্য। তিনি এই দরায় এসেছিলেন রহমত হিসাবে, তিনি এই দরায় এসেছিলেন রহমত হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন রহমাতুল লিল আলামিন হিসাবে। মহাগ্রন্থ আল কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর মুসলিমদের জন্য নয়, জিনের জন্য নয়, মানুষের জন্য নয়, গোটা পৃথিবীর বুকে যত কোটি সৃষ্টিজীব আছে, গোটা পৃথিবীর জাহান সমূহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। তিনি সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, সতর্ককারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, পৃথিবীর যুব সমাজ শোনম, পৃথিবীর যুব সমাজ শোনম, পৃথিবীতে ধর্ম, বর্ণ, মত ও পথের অধিকারীর অভাব নেই। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোটিশ করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মানুষের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ যার মাঝে নিহিত, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুব সমাজ, তিনি তো মডেল, তিনি তো আইকন, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আদর্শিক নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, আমাদের পারিবারিক নেতা, আদর্শ বাবা, আদর্শ স্বামী,
আদর্শ সেনাপতি, আদর্শ রাষ্ট্রপ্রধান, আদর্শ সামাজিক সংগঠক, আদর্শ মসজিদের ইমাম, আদর্শ নেতা, আদর্শ নবী যদি পৃথিবীর বুকে একজন মানুষ দেখতে চাও, পৃথিবীর বুকে আর দ্বিতীয়জন পৃথিবীর জমিন এমন মানুষ আর দেখবে না। পৃথিবীর এই সবুজ ঘাস বেষ্টিত জমিন এমন একজন মানুষ আর পৃথিবীতে খুঁজে পাবে না, কোনো দিন আর আসবে না। এমন মানবতার বন্ধু, মানবতার কল্যাণে যিনি জীবন আদর্শ বাস্তবায়ন করে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিধবা নারীর পাশে দাঁড়িয়েছেন, নারীর অধিকারের কথা বলেছেন, মালিকের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, ইসলামী সংস্কৃতির কথা বলেছেন, কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছেন। তিনি আমাদের আইডল, তিনি আমাদের আইকন, তিনি আমাদের মডেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রেরণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ৬৩ বছরের জিন্দেগি নিয়ে যদি কথা বলা হয়, আমাদের মতো অদমরা ৬৩ বছর চলে যাবে। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া যে ফজিলত, তার যে বরকত, তার যে গুণ, তার যে বিশ্লেষণ করে শেষ করা যাবে না। কয়েকটি কথা বললাম, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। কারণ বলবেন যে, অনেকে আবার ভাববেন যে এই কথাগুলি তো অপ্রাসঙ্গিক। আমরা আবার কিন্তু অনেকে বুঝি তো, বলবে যে এই কথাগুলি অপ্রাসঙ্গিক। সংস্কৃতি সম্পর্কে বলতে হলে এই সম্পর্কে না বললে আপনি বুঝতে পারবেন না। সংস্কৃতি সম্পর্কে বলতে হলে যিনি সংস্কৃতির ধারক বাহক, যিনি সংস্কৃতি প্রচার করেছেন, সংস্কৃতিটা কি ও কেন, এই জন্য আমি ওনার সম্পর্কে আগে কিছু কথা বলে নিলাম। মুসলিম সংস্কৃতি, পৃথিবীর মানুষ মনে রাখবেন, তথ্য সন্ত্রাস যেমন, বোমাবাজির সন্ত্রাস যেমন, মিথ্যাবাদীর সন্ত্রাস যেমন, এই কালচারাল যে সন্ত্রাসটা পৃথিবীব্যাপী চলছে, বর্তমান সময়ে সবচেয়ে বড় ডেঞ্জারাস যে বিষয়টা, এটা হলো এই সংস্কৃতি সন্ত্রাস। এইটা নিয়ে আমাদের অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ বক্তা, অধিকাংশ শিক্ষক, অধিকাংশ ইউনিভার্সিটির ফ্যাকাল্টিগুলি এই বিষয়টাকে বিষয়ই মনে করে না। অথচ পৃথিবীব্যাপী যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা বাংলাদেশের শিক্ষানীতি নয়, ওয়ার্ল্ড ব্যাপী, পৃথিবীব্যাপী নাস্তিকতার শিক্ষানীতির ভিতরে আমাদেরকে প্রবেশ করে দিয়েছে। যার কারণে যুব সমাজ আজকে অপসংস্কৃতির রোষানলে পরে মানে পদপিষ্ট হয়ে এমন ভাবে আছে, মুসলিম যুবক জানে না কোনটা ইসলামিক সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি, আর কোনটা অপসংস্কৃতি। তাই আপনাকে বলছি, মহাগ্রন্থ আল কোরআনের ৪ নম্বর সূরা, সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবে। আর যে রাসূলের আনুগত্য করবে না, সে আল্লাহরও আনুগত্য করবে না। মহাগ্রন্থ আল কোরআনের ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা কামনা করে, ফাত্তাবিউনি, তারা যারা আপনার অনুসরণ করে। কার অনুসরণ? আপনার অনুসরণ করে। পৃথিবীতে একজন নয়, দুইজন নয়, হাজার নয়, লক্ষ কোটি মুসলিম আছে যারা আল্লাহকে অনুসরণ করে, নবীকে ভালোবাসে, কিন্তু নবীর আদর্শ অনুসরণ করতে চায় না। নবীর মদিনা থেকে মানে খেজুর এনে দেন, খুব মজা লাগে, টেস্ট লাগে। মক্কা থেকে জমজমের পানি এনে দেন, খুব মজা লাগে, টেস্ট লাগে। কিন্তু মক্কা মদিনার ইসলাম এনে দেন, এইটা মজা লাগে না, বরং আপনাকে ফেতনাবাজ বলতে দেরি করবে না, দ্বিধাবোধ করবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে এই সংস্কৃতির ব্যাপারে মনে রাখবেন, পৃথিবীর মানুষ, বিশেষ করে যুব সমাজ, প্রজাপতি আর মৌমাছি দুইটাই আল্লাহর সৃষ্টি, দুইটাই প্রাণী। প্রজাপতি দেখতে সুন্দর, নারী অথবা পুরুষ এমন কোন যুবক নাই প্রজাপতি দেখলে একটু হাত লাগাতে চায় না। সুন্দর কারুকার্য, সোনালী রঙের, এত সুন্দর কারুকার্য করা, দেখলেই ছুঁইতে মন চায়। এই সোনালী রঙের প্রজাপতি না আপনার কল্যাণ করে, না আপনার অকল্যাণ করে। হয়তো অনেক সময় প্রজাপতি ধরতে গিয়ে ছোট্ট ছেলেরা একটা একটা করে ডানা ছিঁড়তে ছিঁড়তে তার জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়, মরে যায়।
পৃথিবীবাসী মুসলিম, প্রজাপতি হওয়ার দরকার নাই, মুসলিম হবে মৌমাছির মতো। মৌমাছি গুনগুন করে আপনাকে গান শোনায় না, মৌমাছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ আদায় করে। এই মৌমাছি সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। আর এই মৌমাছি, আমরা আগে জানতাম মৌমাছি ফুল থেকে রস সংগ্রহ করে মুখ থেকে বাসায় রাখে, ইম্পসিবল, বরং রসটা সে খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেট থেকে, গরু ছাগল যেভাবে ঘাস খাওয়ার পরে পেট থেকে, কালো গরুর পেট থেকেও সাদা দুধ বাইর করেন, সাদা গরুর ভিতর থেকেও যেমন সাদা দুধ বের করেন, ঠিক মৌমাছির ভিতর থেকে আমার আপনার প্রতিষেধক, রোগের প্রতিষেধক হিসাবে মধুর ব্যবস্থা করেছেন। মুসলিমদেরকে মৌমাছির মতো হতে হবে, মুসলিমদেরকে কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, তার ঐতিহ্য, তার সব কিছু নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংস্কৃতি কি? সমাজের সদস্য হিসাবে আমরা যা কিছু চিন্তা করি এবং যা কিছু আমরা সম্পন্ন করি তার সমষ্টি হলো সংস্কৃতি। দার্শনিক বিকন তিনি ষোড়শ শতাব্দীর শেষার্ধে শব্দটি ইংরেজি সাহিত্যে এই কালচার শব্দটি ব্যবহার করেছিলেন। কেউ কেউ বলেছেন মানুষের যাবতীয় ভাবগত ও বস্তুগত বিষয়সমূহ যেগুলো দৈনন্দিন জীবনযাপনে সৃষ্টিশীলতার জন্য অপরিহার্য, তাই সংস্কৃতি। আর মুসলিম সংস্কৃতি কোনটা? ইসলাম সমর্থিত কালচার। ইসলাম সমর্থিত কালচার হলো মুসলিম সংস্কৃতি। মুসলিম তথা শরীয়ত যেটা অনুমোদন করেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই, যেটা ছিল কালচার, এইটাই সমাজে আজকে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। যেটা ছিল কালচার, এইটা সমাজে আজকে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। আপনারা আমাদের চাইতে অনেক বিচক্ষণ। চাঁদপুরের মানুষ শুধু ইলিশের বাড়ি না, আমি মনে করি বিচক্ষণতার দিক দিয়ে আপনারা এগিয়ে। কারণ আপনাদের এই চাঁদপুর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের মাদ্রাসার নাম কি? নামটা মনে নাই? কালচারাল, ইসলামিক কালচারাল। তা আমাদের বক্তব্যের আগেই আপনারা কিন্তু এই যে মাদ্রাসার নামকরণ করেছেন, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আরে সমস্যা হয়েছে কি জানেন, এমন এক দেশে আমাদের জন্ম, এমন এক দেশে আমাদের অবস্থান, এখানে যদি কোরআন হাদিস নিয়ে গবেষণা করা হয়, এখানে যদি আপনি ভূতত্ত্ব অথবা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে গবেষণা করেন, এটার মূল্য নাই। লতা পাতা ছাতা নিয়ে যদি গবেষণা করেন, এটার মূল্য হয়ে যায়। আর ইসলামের বিরুদ্ধে যদি কথা বলতে যান তো বুদ্ধিজীবী হয়ে যাবেন। ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারলে বুদ্ধিজীবী। বাংলাদেশে কোনো নাস্তিক আছে এই কথা আমি বিশ্বাস করি না। আমি আগেও বলেছি, আজকেও বলছি, আই ক্যান চ্যালেঞ্জ, বাংলাদেশে কোনো নাস্তিক নাই। আপনি বলবেন যে হাজার হাজার আছে, একটাও নাস্তিক না। নাস্তিক মানে হলো স্রষ্টায় বিশ্বাস করে না। বাংলাদেশে যেটি পাবেন সব হলো মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, একটাও নাস্তিক না। নাস্তিক মানে কোনো ধর্ম পালন করে না, কিন্তু এরা কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে। এরা হিন্দুর বিরুদ্ধে বলে না, বৌদ্ধর বিরুদ্ধে বলে না, খ্রিস্টানের বিরুদ্ধে বলে না, মাজারের বিরুদ্ধে বলে না, গাছের পূজারী যারা তাদের বিরুদ্ধে বলে না, শুধু মুসলমানদের বিরুদ্ধে বলে। তাই তো দেখা যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। কার বিরুদ্ধে? তাহলে এটা ঐক্য হলো কিভাবে? মুসলমানদেরকে বাদ দিয়ে তারা আর একটা দল বানাইছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। ওয়ার্ল্ড ব্যাপী মুসলমানদেরকে শেষ করার জন্য 1492 খ্রিস্টাব্দে ওই যে এপ্রিলের 1 তারিখ কালচার, এই জন্য বলতে হয় সংস্কৃতি। সেই 1996 সালে আবার এরা আপনার সংগঠিত হয়েছে। ব্রিটিশরা এসেছিল আপনার কিসের নামকরণ করে দেশে? সেবার নামকরণ করে। আর এনজিওরা এখন এসেছে সাহায্যের নাম করে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বলছিলাম সংস্কৃতি সভ্যতার বাহন। সংস্কৃতি সভ্যতার বাহন। সমাজ জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলার জন্য সংস্কৃতি মানব জীবনের ভিত্তি রচনা করে। আপনার সংস্কৃতি আপনার কৃষ্টি কালচারে বলে দিবে আপনি হিন্দু না, বৌদ্ধ, খ্রিস্টান না, অমুসলিম, নাস্তিক না আস্তিক, আপনার কালচারে বলে দিবে। সম্মানিত উপস্থিতি, অনেক বলার থাকলো, অল্প করে সংক্ষেপে বলতে হবে। সংস্কৃতি বললে মানুষ বুঝে। বর্তমান সময় আমরা সংস্কৃতি বলতে বুঝি কি জানেন? অনেক যুবক ভাইবা রয়েছে যে খতিব সাহেব মনে, ডক্টর শফিক সাহেব মনে খুতবার মধ্যে দাঁড়াই দাঁড়িয়ে গান গাইব, তবলা বাজাইব। অনেক বক্তারা তো হারমোনিয়াম, তবলা কিন্তু কাছে রাখে যারা গান ওই তবলায় বিশ্বাসী। তো অনেক যুবক ভাবতেছে যে ভালো হয়েছে আজকে এই জুমা মুসাবে পড়তে আইছি, তার মানে গান বাজনা শোনার একটা সুযোগ পাবো। এটা কিন্তু অনেকের ধারণা না, এটা আকীদা বিশ্বাস পর্যন্ত পৌঁছে গেছে। সংস্কৃতি অনুষ্ঠান, যেই কোনো সংস্কৃতি অনুষ্ঠান বললেই বোঝা যায় গান বাজনা হবে, নারী পুরুষের অবাধ মেলামেশা হবে, অর্ধনগ্ন হয়ে মেয়ে নাচবে, আর স্কুলের হেডমাস্টার বৈশা বৈশা দেখবো, আর সহকারী শিক্ষক মার্কস দিয়ে আবার তাকে পুরস্কার করবো। আস্তাগফিরুল্লাহ। এই জাতির
ভাগ্যে কি আছে আল্লাহর গজব। ওই যে রাসূল বলেছেন পৃথিবীটাকে যদি আল্লাহ মশার ডানা পরিমাণও মূল্য দিতেন তাহলে পৃথিবীর কাফেরদেরকে এক চুমুক পানি পান করাতেন না। ওইটাই বাস্তবতা। আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। অনার্স মাস্টার্স করে একটা ইউনিভার্সিটির টিচার ভাইস চ্যান্সেলর বসে আছে, তার চোখের সামনে একটা অর্ধনগ্ন মেয়ে নাচতেছে, আর এক হাজি সাহেব 8 লক্ষ টাকা খরচ কইরা হজ করে আইয়া বেআইরে ফোন দিয়া বলে, বেআই দোয়া করবেন আমার মেয়েটা লাক্স সুপারস্টার হইছে, মার্কস অলরাউন্ডার হইছে, আমার মেয়ে তো গানে ফার্স্ট হইছে, আগামী মাসে কানাডা যাইব, অস্ট্রেলিয়া যাইব। সি 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 সি, হাজি সাহেব বলছে তার মেয়ে গানে নাচে ফার্স্ট হইছে। এইটাই মনে করে যে মানে গবেষক বুদ্ধিজীবী। সম্মানিত উপস্থিতি, সংস্কৃতি মনে রাখবেন একটা ইবাদত। সংস্কৃতি কি? সংস্কৃতি একটা ইবাদত। অনেকে আমার দিকে দেখি যেভাবে তাকাইছেন, কিছু করার নেই, আমাকে বলতে হবে কথা। সংস্কৃতিও একটা ইবাদত। ঈদ শুধু আনন্দের নাম নয়, ঈদ একটা ইবাদত। সুতরাং সংস্কৃতি শুধু খালি একটা কিছু ধারণ করবেন তা নয়, সংস্কৃতিও একটা ইবাদত। কান খাড়া করে শুনেন, মনে রাখবেন 3টা সংখ্যা 20, 40, 80। কয়টা বলছি সংখ্যা? 3টা। আমি জানি না আমাদের এই খুতবাগুলি আপনারা পরবর্তীতে অবসর সময় শোনেন কিনা। অনেক মানুষ আছেন যখন টেনশন থাকে তখন শুয়ে শুয়ে বিড়ি টানে, টেনশন দূর করার লেগে। আস্তাগফিরুল্লাহ তুবিলে বিড়ি টানে শুয়ে শুয়ে। বিড়ি না টাই না, একটু শুই নেন, ছেলে মেয়েকে একটু শোনাবেন। 3টা সংখ্যা যদি সামনাসামনি আপনি বক্তব্য শুনলেন কিন্তু দেখেন নাই, আপনার মেমোরি থাকবে 20%। আর যদি শুনলেন, বক্তাকে দেখলেন, থাকবে 40%। শুনলেন, দেখলেন, বাস্তবে রূপদান করবেন, থাকবে 80%। পরবর্তীতে আবার শুনবেন, ছেলে মেয়েকে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন। এগুলি কি হবে? বাস্তবায়ন। তাইলে 80% থাকবে 100% কথা বলার পরে। বলছিলাম সংস্কৃতি একটা ইবাদত। 1, 2 সংস্কৃতি প্রচার করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 সংস্কৃতির গাইড বুক আছে। সংস্কৃতির গাইড বুক পৃথিবীতে পাওয়া যায়, আপনি সংগ্রহ করেন, আপনার ঘরে আছে। মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর মাদ্রাসা কমপ্লেক্সের ভিতরে আছে। সংস্কৃতির মূল গাইড বুকটা হলো মহাগ্রন্থ আল কোরআন, আর এটার ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস। অতএব সংস্কৃতির মূল গ্রন্থ হলো 2টা, এক কোরআন আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ। সুতরাং সংস্কৃতি বললে গান বাজনা হবে, সারেগামা পাদানি পাদাপাদি সন্তানকে শিখাবেন, এর জন্য এই চাঁদপুরে কালচারাল একাডেমি তৈরি করা হয়নি। আমার দৃঢ় বিশ্বাস, আমি একদিনও ক্লাসে বসিনি, এই জন্য তৈরি হয়নি। অপসংস্কৃতি দূর করতে হবে। তাই অনেকে আছি আরবি গান মোবাইলে শুনলে মনে করি যে ওহ শান্তি, ওই গানের ভিতরে আবার দেখবেন বাজনা পয়জন ঢুকিয়ে দিয়েছে। আমাদের পিএইচডি থিসিসের আপনার 2টা প্রবন্ধ দিতে হয়, এর ভিতরে আমার একটা প্রবন্ধ ঢাকা ইউনিভার্সিটিতে গেছে, ইসলামী শরীয়তে গান বাজনার বিধান। গান হুট করে হালাল তাও বলা যাবে না, সব হারাম তাও বলা যাবে না। হুট করে সব বাজনা হালাল তাও বলা যাবে না, সব বাজনা হারাম তাও বলা যাবে না। তবে হ্যাঁ, বাংলাদেশে বা পৃথিবীতে এখন যে বাজনা চলে, আল্লাহ মাফ করো, কোনদিন জানি মরা মানুষ উঠে দৌড় মারে, বাজনার চুটে এমন দেখা যায়। আফসোসের বিষয়, এমন অসংখ্য মুসলিম আছেন মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল করলে গায়ে লাগে। যখন পূজার মণ্ডপ হয়, তারপরে লটারি অ্যাডভার্টাইজ দেয়, তারপরে যাত্রার প্যান্ডেল হয়, গান বাজনা হয়, তখন তাদের অসুবিধা হয় না। তখন তাদের অসুবিধা হয় না। ঈদের 3 দিন আগে থেকে, বিয়ের 2 দিন আগে থেকে বাজনা বাজায়, তখন অসুবিধা হয় না। কথা বলার আগে হিসাব কিতাব করে বলতে হবে। বলছিলাম আরবি, উর্দু, ফার্সি গান যাই বলেন, শ্যামা গান, কাওয়ালি, এইটা ওইটা চলবে না। এটার একটা নির্ধারিত সীমারেখা আছে। এবার সামনে বাড়াই, ইসলামী সংস্কৃতি কি কি? 1, যুবক তুমি যখন বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটা একটা সংস্কৃতি। মুসলিম আরেক মুসলমানকে দেখলি সালাম দিবে। কি দিবে? আপনার বাচ্চাকে সালাম শিখাতে পারেনি, বাবা টাই টাই খাই খাই করতে করতে স্কুলে যায়, টাই টাই খাই খাই করতে করতে স্কুলে আসে, স্কুলে ঢুকে বলছে গুড মর্নিং টিচার। কিসের গুড মর্নিং? টিচার তো স্ত্রীর সাথে ঝগড়া করে 2টা থেতানি খেয়ে স্কুলে ঢুকছে। কিসের গুড মর্নিং? গুড মর্নিং না ব্যাড মর্নিং তুমি কি খোঁজ রাখছো? সন্তান বাসায় 2 থাপ্পড় খাইয়া কাঁদতে কাঁদতে স্কুলে গেছে, আর টিচার ঢুকে বলছে গুড মর্নিং স্টুডেন্ট। কিসের? হেতু সকালবেলা কান্নাকাটি করে গেছে। এইগুলা চলবে না। মুসলমানদের সংস্কৃতি হলো সালাম দিবে। সালাম দিলে কত নেকি হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
যেই সংস্কৃতি রেখে গেলেন, পৃথিবীর বুকে দ্বিতীয় জন নাই এই সংস্কৃতির দ্বিতীয়টা দাঁড় করাবে বিকল্প হিসাবে। তাই তো পাশ্চাত্যের বিরাট মনীষী জর্জ বার্নার্ড শো বলেছিলেন, পৃথিবীর বুকে যদি একজন নেতার আবির্ভাব হয় আর তিনি যদি নেতৃত্ব গ্রহণ করেন, সারা পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে দেওয়া যাবে, তিনি আর পৃথিবীতে আসবেন না। তাই যতই শান্তি মিশন হোক, শান্তি চুক্তি হোক, আর শান্তিতে নোবেল পুরস্কার পাক, পৃথিবীতে আর শান্তি বয়ে আসবে না। তিনি হলেন মুসলমানদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বার্মার অং সান সুচি শান্তিতে নোবেল পুরস্কার পাইছে, ক্ষমতার ডরে ক্ষমতা চলে যাবে তাই মুসলমানদেরকে মেরে মেরে যখন বাংলাদেশে পাঠিয়ে দিল, নাফ নদীতে সলিল সমাধি করে দিল, ভয়ে কথা বলে নাই। আল্লাহ বলছে ঠিক আছে, তোর ক্ষমতা কোন দিকে যাইবার। কয়েকদিন পরে আবার জেলখানার 14 শিখের ভিতরে ঢুকে গেল। শান্তিতে নোবেল পুরস্কার পাইছে অশান্তি বেগম। পৃথিবীতে কথা কোথায় বলবেন? বলছিলাম গান বাজনা চলবে না, এই বাজনা চলবে না। 1 2 সালাম দেওয়া, আল্লাহ রাসূল বলেছেন আসসালামু আলাইকুম বললে 30টা নেকি হয়, ওয়া রাহমাতুল্লাহ আরো 10টা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বললে 30টা নেকি হয়ে যায়। আমরা সেটা পারিনি। আল্লাহ রাসূল এবার পরের সংস্কৃতি কি বলছেন? মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দেওয়ার পরে কি করবে? মুসাফা করবে। মুসাফা করলে বিনিময় কি? মুসাফা সংস্কৃতি, মুসাফা করবেন। আল্লাহ রাসূল বলছে 2 মুসলমানের হাত মুসাফার সময় লাগালো, হাতটা আলাদা করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের গুনাহ মাফ করে দেন। এদিকের বাইরে সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে পড়েন, হাতটা মুসাফা করলেন আর হাতটা ছেড়ে দেওয়ার পর আগেই, আলাদা হওয়ার আগেই শরীরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাই তো যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলে মেয়েদের সাথে মুসাফা করতে একবারও দেরি করে না। নাউজুবিল্লাহ, আপনি হাসছেন, এটাই তো শেখানো হচ্ছে। ট্রান্সজেন্ডার আমরা এখানে খুতবা দিয়েছিলাম, অনলাইনে আছে। ট্রান্সজেন্ডারের উপরে খুতবা দেয়নি? আপনাকে আমাকে শেখানো হচ্ছে ছেলে মেয়ে একসাথে বসবে, ছেলে মেয়ে একসাথে চলবে, একসাথে নোংরামি অশ্লীলতা ব্যবহার করবে। এটার নাম নোংরামি নয়। সমাজ বিজ্ঞানের বইগুলিতে দেওয়া আছে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক উপযুক্ত ছেলে মেয়ে তাদের উভয়ের সম্মতিতে কিছু করলে XYZ, যেহেতু মা বোনেরা আছে, প্রাপ্তবয়স্ক যুবকেরা আছে, বেশি বলতে পারবো না। আপনার বলছে 2 জনের সম্মতিতে কিছু করলে এটা বলে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আবার ঠান্ডা লেগে যায়, বুঝছেন তো, পেটে যদি অবৈধ সন্তান চলে আসে, তখন আবার চলার সময় বলছে আমেরিকার স্টাইলে চলবো, আর বিচারের সময়কে সৌদি আরবের স্টাইলে বিচার করো। অদ্ভুত দেশ বাংলাদেশ। আপনার বক্ষের উপরে কাপড় ঝুলাইতে বলছে নারীকে, আর এখন মেয়েরা দেখবেন মিশরের পিরামিডের মতন, বাঁধাকপির মতন মাথার ঝুলাইছে, মাথার মধ্যে পিরামিড বানাইছে, ওড়না গলার মধ্যে পেঁচাইতে বলে না। এই জন্য এই পর্যন্ত অসংখ্য রেকর্ড আছে, অটো রিক্সা সিএনজির মধ্যে পেঁচ খাইয়া অনেক মেয়ে মারা গেছে, যায় নাই, কারণ ওই গলাত পেঁচাইছে আর ওই চাক্কায় পেঁচ খাইছে, গেছে, আর কিছু করার নাই। এবার হিন্দু সংস্কৃতি কি দেখলে বলবে নমস্কার আদাব, মুসলমানের সংস্কৃতি এটা হবে না। মুসলমানের সংস্কৃতি হলো কি? সালাম দিবে, মুসাফা করবে। কিন্তু শয়তান এত বড় চালু, শয়তান বলছে তুই নেকি নিয়ে বাড়ি যাবি আর আমি বসে বসে ললিপপ খামু। আপনি মুসাফা করলেন, একজন ভাইকে একটু সহযোগিতা করবেন, আসেন একটু দেখাই দিই প্র্যাকটিক্যাল বাস্তবতাটা। এই যে মুসাফা করলেন, মুসাফা করি না আমরা, তারপরে কি করি? এই যে হাত কি করি, হাতটা কি করি বলেন? এই যে 2টা গেছে, কিন্তু আগেরটা দেখেন, এই যে একটা জারা দেওয়া হয়েছে, বলা হয়েছে যত জাকি এত নেকি। তাহলে জাকির লোকে যদি এমন টান মারি জয়েন ছুটে যাইব, কারণ বৃদ্ধ মানুষ তার এত শক্তি রাখবে না। এরপরে 1 নাম্বার জাকি দিছে, 2 নাম্বার বকটাতে একটা কসলানি দিছে, একটাও চলবে না। প্রত্যেকটা বেদাত। অপসংস্কৃতি ঢুকাইছি কিভাবে দেখেন, বসেন, কষ্ট দিলাম। অপসংস্কৃতি একটা দিছে জাকি, আর একটা দিছে কসলানি। সব যুবক মুসাফা কইরে। আবার এখানে আরো একটা আছে, সবগুলি তার একদিনে বলতে পারবো না। কয় হাতে? হাদিসে কিন্তু বলছে 2 হাতে, কিন্তু আমরা বানাইছি 4 হাত। আমার 2টা, ওর 2টা, কয়টা হইছে? হাদিস কিন্তু 2 হাত। 2 হাত মানে আপনার 1 হাত, আমার 1 হাত, কিন্তু আমরা আবার সাথে মানে বোঝা গেল যে ওই যে আপনাদের কুমিল্লা চাঁদপুরে এটা আছে, ঘর যদি একটু হেলে যায় তাহলে একটা খুঁটি দিয়ে কি করে দেখুন ঠেক দেয় না। তো মুসাফা করতে গিয়ে মনে করে এই হাতটা ওজন নিদাতন, এটা দিয়ে একটু ঠেক দেয়। এই ঠেক দেওয়া চলবে না, 2 হাতে মুসাফা হবে। এবার গেল 3 নাম্বার, এই বুকে কসলানো যাবে না। সবাইকে বলছি বিষয়গুলি খেয়াল করেন, বুকে কসলানো যাবে না। আরব দেশের সংস্কৃতি একটা দেখেন, কিছু হাত থেকে পড়লে, যারা আরবে গেছেন জানেন, ইন্নানিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই বলে না। আর আমাদের দেশে বলে কি? আমাদের দেশে মাগোমা, তাই না? আমাদের দেশে কিন্তু মাগোমা। কারেন্টটা গেছে কি বলেন, আমি আর বললাম না খুতবায়, যেহেতু রেকর্ডিং হয়, লাইভ হয়ে যায়। কারেন্টটা গেলে তো বুঝাই যায়।
তো এই যে পদ্ধতিগুলি, আপনি একজন অসুস্থ শুনছেন যে অমুক ভাই অসুস্থ, ইন্নানিল্লাহ, হ্যাঁ এখনো মরে নাই, মানে ইন্নানিল্লাহ বোঝা গেল মরার দোয়া। এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, আমাদেরকে এইভাবে অপসংস্কৃতিগুলি ঢুকিয়ে দিয়েছে। মুসলিম সংস্কৃতি আল্লাহকে বিশ্বাস করা, ইসলামী সংস্কৃতি হলো আল্লাহকে বিশ্বাস করা। আর যারা অমুসলিম তারা বলে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কিছু নাই, সব এমনি এমনি হইছে। এই যে অপসংস্কৃতি, মনে রাখবেন, একটার পর একটা বলছি, সময় চলে যাচ্ছে। আল্লাহকে বিশ্বাস করার স্বীকৃতি দেওয়া, ঈমানের স্বীকৃতি দেওয়া। তারপরে যারা সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, আপনি দেখবেন বলছে অমুক রাজনীতিবিদ অগ্নিকন্যা, তার মানে কি আগুনের কন্যা তারা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনিও বলছেন অমুকে অগ্নিকন্যা, মুসলমানের মুখ দিয়ে কথা বের হবে না, শিরকি কথা, অপসংস্কৃতি ঢুকাইছে। তারপরে বলছে অমুকে সূর্য সন্তান, অমুকে চাঁদপুরের সূর্য সন্তান। একথা বলা যাবে না, সূর্যের কোনো সন্তান নেই। আগডুম বাগডুম গোরাডুম সাজে, ডাকডুল জাজর বাজে, বাঁচতে বাঁচতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়েটা। এইটা শোনার লেগে তো বলছি সূর্য মামার বিয়েটাই। সূর্য মামার বিয়ে কে কে খাইছেন? এগুলো আমাদেরকে অপসংস্কৃতি শিখিয়ে দিয়েছে। তারপরে বলছে ছেলেটা ভালো, পড়াশোনায় ভালো, ও আমার লক্ষ্মী সোনা, ও আমার লক্ষ্মী ছেলে। লক্ষ্মী কার নাম? তা বোঝেন না কোন সংস্কৃতি ঢুকছে আপনার ঘরে? ও আমার লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী বউ, আমার লক্ষ্মী স্বামী, আমার লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী বিয়াই, আমার লক্ষ্মী ভাই। বলি না এই শব্দগুলি? বিষয়গুলি খেয়াল করেন। আমরা তো ভাবি হজ উমরা করে, দান সাদকা করে অনেক নেকি কামাই ফেলছি, কিন্তু প্রতিদিন কি পরিমাণ চলে যাচ্ছে একবারও ভাবি না। হাজার শিশুর জীবন বাঁচায় কিসের অ্যাড? এসএমসি রুসালাইন। কে বললেন? মাশাআল্লাহ, এসএমসি রুসালাইন হাজার শিশুর জীবন বাঁচায়। হাজার শিশুর জীবন কি রুসালাইন বাঁচায় না আল্লাহ বাঁচায়? আপনাকে কিভাবে পুষ্টিন করছে বুঝতেই পারেন না। আরে আমার জানা মতে কত মানুষ স্যালাইন বেশি খেয়ে তো মারাও গেছে। হাই প্রেশারের রোগী যদি একটার জায়গায় দুইটা তিনটা খায়, অবস্থা কি হবে যে খাইছে সে জানে। তো কিভাবে জীবন বাঁচাইলো? আল্লাহ জীবন বাঁচিয়েছে। অমুক ডাক্তারের কাছে যাও, গেলেই বেঁচে যাবে, আস্তাগফিরুল্লাহ, এটা বলা যাবে না। সুতরাং অপসংস্কৃতি গুলি এভাবে ঢুকেছে। সহিহ বুখারীর 2051 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হালালু বাইয়িন ওয়া হারামু বাইয়িন। আল্লাহ রাসূল বলছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আল্লাহ রাসূল এই হাদিসটা লম্বা চূড়া বলতে গিয়ে বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালালগুলি প্রকাশিত, আল্লাহ রাসূল বলে গেছেন যতটুকু সম্ভব। হারামগুলি একেবারে প্রকাশিত, যতগুলি আছে তালিকাবদ্ধ। আপনি মনে রাখবেন, এদেশের মাটিতে সকল আলেম মুফতি আছে বলছে বিড়ি খাওয়া হারাম নয়, বিড়ি খাওয়া হারাম নয়, জর্দা খাওয়া হারাম নয়। কেন? কোরআন হাদিসের কোথাও জর্দার কথা নাই। ও বেকুব মুক্তি বুঝে না যে যদি এই কথা থাকে, আপনাদের কাছে আমি জাতির কাছে প্রশ্ন, লাল শাক খাওয়া, কচু শাক খাওয়া, পুঁটি মাছ খাওয়া হালাল, কোরআন হাদিসের কোথায় লেখা আছে? এক। দুই, তাইলে কোরআন হাদিসে আপনার হিরোইনের কথা নাই, বাবার কথা নাই, দাদার কথা নাই, ডিব্বার কথা নাই, এগুলো কি তাহলে হালাল? আমি তো বলি যেই হুজুর বলে জর্দা খাওয়া, বিড়ি খাওয়া হারাম নয়, ওইটা মুসলমান না কাফের। তার কাফের হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যা হালাল করেছে কেউ হারাম করতে পারবে না, আর যা হারাম করেছে তা হালাল করতে পারবে না। প্রত্যেকটা যেই হুজুরে জর্দা খায় সে হারাম জেনে খায় না, তাহলে হালাল জেনে খায়, সে শরীয়তকে উল্টাই দিল না? সে কিন্তু শরীয়তকে উল্টাই দিয়েছে। আপনি হয়তো ভাববেন যে মুসা ইবনে উমাইর সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সাইফুল ভাইরা আপনারা আর ডক্টর শফিককে আনবেন না, কারণ এত বড় সাহস, হুজুরকে আল্লামাকে বলে গেছে কাফার। আমি বলছি আল্লাহ রাসূল বলছে কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, আজকে হারাম, কালকে হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আর আপনার মুফতি বলছে এটা হালাল, হারাম নয়। তা হারাম না থাকলে হালাল? তাহলে শরীয়তকে সে রদ করে দিচ্ছে, অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে। আমি তো মনে করি জর্দাখোর নেশা করে একটাও মুসলমান না, কারণ আমি বলছি না, রাসূল হাদিস প্রমাণ করছে। আস্তাগফিরুল্লাহ তুবিলে। আল্লাহ রাসূল 40 বাড়ি দিতেন, ওমরের শাসনালে জুতা দিয়ে বাইরে দিত, 80টা পর্যন্ত বাড়ি দিত এই নেশা করলে। নেশা করার অবস্থা, মূর্তি পূজক। সূরা ইবনে মাজার হাদিস করেন, আমরা সেদিকে যাব না। বলছিলাম সূর্য সন্তান, অগ্নিকন্যা, লক্ষ্মী ছেলে, হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসি, এগুলি বলে অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে।
রাসূলকে বিশ্বাস করা, আদর্শিক নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, কল্যাণের নবী, আদর্শের নবী, আর তিনি আমাদের আইডল, তিনি আমাদের আইকন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি প্রত্যেকটা সেক্টরে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন কিভাবে মুসলমানদের জীবন অতিবাহিত করবে। পরকালকে বিশ্বাস করা, তাকদিরে ভালো মন্দ বিশ্বাস করে নেওয়া, তারপরে মৃত্যুর পরে স্বর্গ নরক বিশ্বাস করা, তাই না? স্বর্গ নরক, স্বর্গ নরক নয়, জান্নাত জাহান্নাম আর স্বর্গ নরক এক নয়। মানুষ মনে করছে, আল্লাহ রাসূল বলেছে আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল সুইডেন। কথা বলেন, কে হাদিস শোনেন নাই মনে হয়? এগুলো তো মুখস্থ থাকার কথা। দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। আর আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা ওই মুমূর্ষু মানুষটাকে টেনে হিসড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে তুলসী গাছের নিচে, কারণ তুলসী গাছের নিচে যদি সে মৃত্যুবরণ করে চলে যাবে গো টু স্বর্গ। এই জন্য দেখবেন মারা যাওয়ার পরে, পোড়া দেওয়ার পরে ছাইগুলো একত্রিত করে একটা ওই ডিব্বা গৈটা থুইয়া ওই জায়গাত লেখে স্বর্গীয় অমুক। ওদের আর কি নরকীয় কেউ নাই, দেখবেন প্রত্যেকটা সাইনবোর্ডে মারার পরে স্বর্গ। আর মুসলমান কি কথা বিশ্বাসী? মুসলমান এই কথা বিশ্বাসী না। কবরে কত চেঁচা দোহা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের কিছু আছে, ওইরো আছে না? এরপরে না উপরের চিন্তা। ভর্তা খাইতে মন চাইছে, এত সহজ না। মা বোনকে জিজ্ঞাসা করেন ভর্তা তৈরি করতে কত কষ্ট হয়। তো যাই হোক, মৃত্যুর পরে স্বর্গ নরক নয়, মৃত্যুর পরে কবরের জীবন, আলমে বারজাকি জীবন, তারপরে হাসরের মাঠ, ফুলসিরাত, কত জায়গা ঘাট পাড়ি দিয়ে তারপরে। এত সহজ নয়। বলছিলাম মুসলিমের সংস্কৃতি ওলিয়া উলিয়া বিশ্বাসী, ওলিয়া উলিয়াদের কারামত আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে হয় আমরা বিশ্বাস করে থাকি, মর্যাদাতে থাকি। ইবাদত, মুসলিম ইবাদত আর হিন্দুদের ইবাদত এক নয়। মুসলিমের ইবাদত বৌদ্ধদের ইবাদত এক নয়। মুসলিমের সংস্কৃতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সংস্কৃতি এক নয়। প্রমাণ ঈদ। ঈদ একটা ইবাদত, একটা সংস্কৃতি। আনন্দ করবেন, ফুর্তি করবেন, তারপরে কথা বলবেন, একজন আরেকজনের খোঁজ নিবেন, ফিরনি সামাই খাবেন, মিষ্টি খাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু খেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। তাই তো আল্লাহ বলছেন সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই না, সকল উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান আবা, আবা ব্যতীত। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আবা কারা? আল্লাহ রাসূল বলছে মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করবে, অনুসরণ করবে না, তারা কোথায়? আবার অন্তর্ভুক্ত। আর আবা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং ঈদের অনুষ্ঠান 3 দিন আগ থেকে বাজনা বাজাচ্ছেন, আর দেবর গিয়ে বাবির হাতে হাত বাড়াই দিলেন, বাবি একটু মেহেদি লাগাইয়া দেন। আস্তাগফিরুল্লাহ। তুবিল, আপনাদের চাঁদপুরে এই সংস্কৃতি নাই? নাই? এই যে বাবির কাছে হাত বাড়াই দিলেন, যাই যেই বাবিরা শুনছেন খুতবা, মনে রাখবেন আস্তাগফিরুল্লাহ তুবিলাই, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনিও সেটা ভালো কাজ করেননি। দেবর বুঝেন? দেবর, দেবর। বলো দেখি বাবি কার বেশি দাবি? ভাইয়া তোমার বর, আমি হলাম দেবর। দেবর মানে কি? দ্বিতীয় বর। এটা সংস্কৃতি আছে হিন্দুদের। হিন্দু দেখবেন দেবরের সাথে ভালো সম্পর্ক বাবির। দাদা রবীন্দ্রনাথের গল্প পড়েন, সফটওয়্যার পাইবেন, বেশি বলা যাবে না, সবাই তো আবার বুদ্ধিজীবী আছে। আপনার ওনার দাদা কিন্তু কলকাতাতে অনেকগুলি দেহ ব্যবসার প্রতিষ্ঠান ছিল। খোঁজ দেন, ইতিহাস খোলেন, হক কথা বলতে হল, হাক্কুমুর সত্য কথা দিক তো বলতেই হবে। আপনার যেটা বলছিলাম, ওই যে সতীদাহ প্রথা, স্বামী মারা যাওয়ার পরে নারীকে স্বর্গ নিতে হলে স্বামীর জ্বলন্ত চিতায় তাকে ধরে ফেলে দিতে হবে। এইটাই বলে শান্তির ধর্ম। একটা জীবন্ত মানুষকে আগুনে ফেলে দিবে, আর ওই আগুনে ফেলে থেকে বাবিকে বাঁচানোর একমাত্র পথ হলো দেবর। সে যদি টেনে নিয়ে আসে, বলে যে তোমার নিরাপত্তা আমি দিলাম, আমি তোমাকে কবুল করলাম, তাইলে সে বেঁচে যাবে। এই জন্য শব্দটা এসেছে দেবর। বুঝা নাই? দেবর শব্দটা ওইখান থেকে আসা। বাবিকে বাঁচানোর একমাত্র পথ হলো দেবর ছাড়া আর বিকল্প কেউ নাই। এখন তো অনেকে আছে, যাই হোক সেদিকে যাব না। দ্বিতীয় অনুষ্ঠান ঈদের গান বাজনা সংস্কৃতি। 3 নম্বর একটা বেদাত ঢুকিয়েছে অধিকাংশ আলেম ওলামা পর্যন্ত ইসলামী সংগঠনগুলি। কি? ঈদের পর দিন, ঈদের দিন বিকালে 3 দিন পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদের জানা মতে আমি একটা কোনো প্রোগ্রাম পাই নাই। ঈদ তো ঈদ চলে গেল, আবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পাইলেন কোথায়? এটা কি খেয়াল করছেন আপনারা? এটা কিন্তু সামাজিকভাবে, রাজনৈতিকভাবে অনেকে করে, অন্য শব্দ দিয়ে করেন, কিন্তু ঈদ পুনর্মিলনী শব্দটা পাইলেন কিভাবে? চলছে ওই যে কথা আছে না, চলছে গাড়ি যাত্রা বাড়ি, এরকম আর কি। এবার আসেন বিয়ে।
বিয়ের অপসংস্কৃতি কিভাবে ঢুকেছে? রাগ করবে না, অধিকাংশ বিয়ে হয়েছে কিনা সন্দেহজনক। এসে বলছেন আমার ছেলেরে আলেম বানাইবো, কারণ আপনি ভেগে মেয়েকে নিয়ে জোর করে কোর্ট ম্যারেজ করেছিলেন। বৌদ্ধ অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে বৌদ্ধ নয়, হালাল নয়, হারাম, এই বিয়া বাতিল, এই বিয়া বাতিল, এই বিয়া বাতিল বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই বিয়ে চলবে না, এই বিয়ে চলবে না। পৃথিবীবাসী অবাক হয়ে যাবেন। যুবককে উৎসাহিত করার জন্যই বলছি, পৃথিবীর বুকে একজন যুবক নাম আমর ইবনে লাস। আমর ইবনে লাস পৃথিবীর বুকে যতজন, বিশেষ করে আরবের মাঝে বুদ্ধিজীবী, সাহসী এবং মেধা প্রত্যুৎপন্নমতি যেই লোক, এর ভিতরে অন্যতম একজন আমর ইবনে লাস। 11 বছর বয়সে বিয়ে করছে। সব যুবক আমার দিকে গাড় তুললে তাকায় রয়েছে, এই ওয়াজ ভালো করে কইরা যান, আব্বাই আছে, তাই না? 11 বছর বয়সে, আমি ভুল বলছি, আপনি চতুর্দিকে তাকায় দেখেন যুবকরা আসতেছে। হাসার জন্য বলিনি। আমর ইবনে লাস 11 বছর বয়সে বিয়ে করেছে, 12 বছর বয়সে বাবা হয়েছে। আমর ইবনে লাসের আল্লাহর কাছে দোয়া ছিল, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ বানাও। মিশরের গভর্নর পর্যন্ত ওমরের শাসন আমলে, অনেক লম্বা ইতিহাস, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে কোনো দিন নতুন কথা হবে। তো উনি ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। আর ওনার ছেলে আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে দাঈল আল্লাহ বানাও, শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহ দুইজনের দোয়ায় কবুল করছে, সুবহানাল্লাহ। তাদের ইতিহাস পড়তে দেন না, তাদের ইতিহাস নবম দশম শ্রেণীতে পড়ানো হয় না, রাসূলের সংস্কৃতি, রাসূলের জীবনী পড়ানো হয় না। কার্ল মার্কস, লেনিন, স্টালিন, রাবিয়া বসরির জীবনী পড়তে দেওয়া হয় কেন? সাহাবীদের জীবনী কেন পড়তে দেওয়া হয় না? এই সাহাবীদের জীবনী পড়তে দেওয়া হয় না। আমর ইবনে লাসের জীবনী পড়লে কোনো যুবক বাবা ঘরে বসে থাকবে না। ইসলামের জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, মানবতার জন্য ঘর থেকে বেরিয়ে যাবে। সাদপুর মুসাব ইবনে উমাইর যারা পরিচালনা করে, তাদের কি দায় ঠেকলো 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে আপনাদের দানের টাকা দিয়ে মসজিদ করবে, আবার না বহুতল বড় ভবন বানাইতে হবে? আমার আপনার কি কোনো দায় নেই? আমার আপনার দায় হলো এটাকে কিভাবে বন্ধ করা যায়, তাই না? এই মুসলিমগুলির চরিত্র তো এমন হয়ে গেছে, আমি যদি ভালো করতে না পারি, মনে রাখবেন, আপনি আমি যদি কল্যাণের কাজ করতে না পারি, চুপ থাকেন, তবে কেউর ক্ষতি কইরেন না, কেউর ক্ষতি করবেন না। আমি যদি শুয়ে আমাকে সরিয়ে দেন, বলে দিবেন আর কোনোদিন ডক্টর শফিক সাহেবকে খুতবার জন্য ডাকবেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই মিম্বারে যে দাঁড়াবে, যে বাধা দিবেন, তিনিও পারবেন না, তার 14 গোষ্ঠীর মধ্যে আলেম নাই যে মিম্বারে দাঁড়ায় কথা কইব। কথা বলার আগে তো লুঙ্গি নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, তুবিল, সেদিকে যাব না। গায়ে হলুদ, বিয়ের 3 দিন আগের থেকে মেয়ের বাড়ি থেকে গেছে কিছু মেয়ে, আবার ছেলের বাড়ি থেকে কিছু মেয়ে। মেয়েরা গিয়ে দুলাভাইয়ের শরীরের মাঝে, ভাবিরা গিয়া কি লাগাচ্ছে? কাঁচামরিচ বাড়া নাকি? কথা বলে না, কি লাগাচ্ছে? গায়ে হলুদ। কোন সেলিব্রিটি যদি মরিচ লাগায়, তো মরিচ লাগানো শুরু করে দিব, মরিচ লাগানো শুরু হয়ে যাবে, সংস্কৃতি আইব। গায়ে হলুদ লাগাচ্ছে, এই গায়ে হলুদের নামে জানা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা শুরু হয়ে গেল। বাবিরা আর গিয়ে, মেয়েরা গিয়ে দুলাভাইয়ের গায়ে লাগাচ্ছে। আবার মেয়েটা কি লুলা, মেয়েটা কি ল্যাংরা, মেয়েকে হাঁটতে পারে না, দুলাভাই কোলে করে গোসলখানা নিতেই, আবার কোলে করে আনতেই। আস্তাগফিরুল্লাহ, তুবিল। এই সংস্কৃতি আপনার ঘরে কেন? কলস বড়, মানে দুবা ঘাস দিয়ে বাজার কিনতে গেলে প্রথম খরচটা একদমে কিনতে হবে, কুলা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, সবগুলি বললে সময় পাবো না। আপনি বিয়াকে কেন্দ্র করে কতগুলি আপনার অপসংস্কৃতি আছে, আপনি একটু খোঁজ করে দেখেন। গায়ে হলুদকে কেন্দ্র করে গেট ধরা, গেট সাজানো, ছেলের হাত ধুইতে হবে, ছেলেকে আজীবন হাত ধোয়া ছাড়া খাইছে, তার হাত ধোয়াইতে হবে, গেট ধরতে হবে, তারপর আবার হাত ধোয়ার পয়সা দিতে হবে। মেয়ে কবুল বলবে, আপনার মেয়ের কাছে গিয়া চাচা জাডা রাখা রয়েছে, কবুল কইস না, কবুল কইস না, কিল্লিগা টাকা দেওয়া লাগবে। আবার বইলেও দেয়, বেআই এখানে দেরি করেন না, তো যা দেওয়ার দিয়ালাম তো দিয়া শেষ করে আইয়া পড়েন। মানে কি? উকিল বাপ। এটা সরাসরি কোরআন হাদিস বিরোধী কাজ। শুধু তাই নয়, বললে অবাক হবেন, বাংলাদেশের সংবিধানের ভিতরে আছে, কাজী যারা আছেন গিয়ে খুললে দেখেন, মেয়ে তালাক দেওয়ার অধিকার আছে, আমাকে আপনার স্বাক্ষরও নিচ্ছে এই জায়গায়। কাল কিয়ামতের ময়দানে নেতারা, রাষ্ট্রপ্রধানরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোরআন সুন্নাহ বলছে মেয়ে তালাক দেওয়ার কোনো অধিকার নাই। মেয়ে দিবে কি? খোলা। খোলা আর তালাক এক জিনিস নয়। সুতরাং এইগুলি একটার পর একটা। 3 নম্বরে বলছি জবাই। দেখেন খুতবার সময় শেষ হয়ে গেছে, আল্লাহ রহম করুক। সংক্ষেপে বলছি জবাই। আল্লাহ রাসূল বলছে জবাই করার আগে ধার দিয়ে নেবে ছুরিটা, যাতে প্রাণীর কষ্ট না হয়। আর এখন আমরা গরু জবাই করলে কয়টা অপসংস্কৃতি, মুসলমান পিটাই আমারও। আর এরা যে ফাটা বলি দেয়, দেখেন না, দইরে একটা কবে সাইজ। এটা কি পাঠা বলি যে দিচ্ছে? ও পাঠার গোস্ত খাওয়া হালাল, আর গরুর গোস্ত খাইলে আমাদের সব ঝামেলা।
এগুলি শুধু নয়, যে রিসেন্টলি দেখলাম জীবন্ত বকরি একটা সিলাইলো, কয়েকজন পুরোহিত মিলে, অনলাইনে দেখেন, ভিডিওটা পাবেন। সুতরাং সর্বশেষ কথা বলছি, কালচার, এই সংস্কৃতি নিয়ে যদি 2-3 ঘন্টা কথা বলতে পারতাম, আপনাকে কিছু ধারণা দিতে পারতাম। ও পৃথিবীর মুসলমান, মরে যাবেন, কালচার শেষ হয়ে যাচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন, মৃত মানুষটা জীবিত অবস্থায় যত সম্মানের ছিল, মরে যাওয়ার পরও তার হাড় হাড্ডি, তার বংশ, তার মর্যাদা, তার নাম, তাকে ওইভাবে লাশটা নিয়ে যাও। মুসলিম বলছে তথা ইসলাম বলছে, কোরআন হাদিস বলছে, তাকে সুন্দর কুসুম গরম পানি করে বড়ি পাতা দিয়ে, গোসল দিয়ে, আতর সুগন্ধি লাগিয়ে, তার জন্য দোয়া করতে করতে তাকে সুন্দরের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে কাঁধে বহন করে সুন্দর একটা কবর তৈরি করে, কবরটা কিভাবে করবে তারও পদ্ধতি দিয়ে ইসলামী সংস্কৃতি বলছে তাকে দাফন করে দিয়ে এবার তার জন্য দোয়া করো আল্লাহর কাছে। আর হিন্দু বলছে তাকে তুলসী গাছের নিচে টেনে নিয়ে যাও, লাকড়ি সংগ্রহ করে তার পাশে আগুন লাগাই দাও, তার আগুন লাগাই দাও। শুধু আগুন লাগানো তো শেষ নয়, নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করেছিলাম, কয়েকটা হিন্দু বলছে মুসলমান হওয়ার অন্যতম কারণ, যেই সন্তান খেয়ে না খেয়ে সন্তানকে বাবা আমাকে বাঁচাইলো, আপনার ওই যে কি কাঠের মধ্যে অথবা ওই পাট কি বলে এটাকে, কুমিল্লার ভাষায় কয় হোলা, আর চাঁদপুরের ভাষায় কি বলে জানি না আপনার, জি, এগুলার মাঝে আগুন লাগাইয়া বাবার লাশের, মায়ের লাশের চতুর্দিক দিয়ে 1বার 2বার 5বার 7বার গুইরা, তারপরে বাবার মুখের ভিতরে, আপনারা দেবেন না, রাগ করেন না, এইভাবে বাবার মুখের ভিতরে ঢুকাই দিতে হবে। আপনি দেখেন, এগুলো যদি না হয় থাকে পরে আমাদেরকে বলবেন এইভাবে করা হয়। বলছে এটা সহ্য হয়নি, বাবার মুখে এইভাবে আগুন দিব মানে। আমার গ্রামে হিন্দু আছে, একবার ওই যে মরার পরে শ্রাদ্ধ করে, মুসলমানরা শ্রাদ্ধ করে না, করে, চাঁদপুরে মুসলমানরা শ্রাদ্ধ করে কি, 40 করেন না, শ্রাদ্ধ তো করেন না, কে কইছে, নামটা না চেঞ্জ করছেন তো। এই শ্রাদ্ধর মধ্যে একটা বিড়ির প্যাকেটও দিছে, ঘটনা কি, কয় বাবা বিড়ি পছন্দ করতো। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংস্কৃতি বললে পিড়ে কুলাবে না, কয়টা শুনবেন, দাফন কাফন, তারপরে মৃত্যুর পরে লাশের পরিস্থিতি। মুসলমানের সন্তান হয়ে মারা যাওয়ার পরে মৃত্যুর আগে বলছে আল্লাহ রাসূল তাকে কালেমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও। আর মুসলমানের সন্তান, তার লাশের কাছে বসে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছে। তথ্য নিবেন আমাদের কাছ থেকে, তথ্যটা দিয়ে যাই, অবাক হবেন। মুসলমানের রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছিল ছায়ানটের ওহিদুল হক মারা যাওয়ার পরে। তাহারিকের জুন 2013 সালের 34 পৃষ্ঠায় গেলে তথ্যটা পাবেন। রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছে, টাইটানিক জাহাজ ডুইবা যাচ্ছে, অর্ধেক ভাঙিয়া পড়ে গেছে, এরপরে একদল খাড়ায় জীবনে আছে আর কি। দুঃখ কোন জায়গায় বলবেন, এখন যুবক তোমার সিদ্ধান্ত, দাড়ি রাখা ইসলামী সংস্কৃতি। আল্লাহ রাসূল বলছেন ইনহাকু শারবা ফুলহা, দাড়ি লম্বা করো, মুছ ছোট করো। তুমি দাড়ি কামাইয়া মুছ রাখলা কেন মহিষী সিংহের মতো? দাড়ি কামাইয়া মুছ রাখতে কে বলছে? পৃথিবীবাসী অবাক হয়ে যাবেন। আজকে মুসলমানদের চরিত্র, মুসলমানদের ঐতিহ্য কোন জায়গায় গিয়ে ঠেকছে আপনাকে 1-2 মিনিট চেয়ে নিচ্ছি, যত সমালোচনা করার কিছু নেই। সৈয়দ নেসার আলী তিতুমিরের সময়ে মুসলমানেরা দাড়ি রাখলে হিন্দু জমিদাররা, ইংরেজরা আইন করে দিয়েছে কত টাকা, 2.5 টাকা সরকারের ঘর ট্যাক্স দিতে হবে। আর মুছ কাটলে 1 টাকা 4 আনা মানে 1.25 টাকা ট্যাক্স সরকারের ঘর দিতে হবে। ভারতবর্ষের বিখ্যাত লেখক চেপে রাখা ইতিহাস গোলাম মুর্তুজার বইটা পড়েন। মুসলমানেরা সেই দিন আল্লাহর নবীর অনুসরণ করে, রাসূলের সুন্নাহ ভালোবেসে, ইসলামী সংস্কৃতি ভালোবেসে আপনার দাড়ি রেখেছে 2.5 টাকা কর দিয়ে, মুছ কেটেছে 1.25 টাকা কর দিয়ে, আর আপনি এখন 2 টাকা দামের ব্লেড দিয়ে সকালবেলা শেভ করেন। আপনি বলছেন আমি মুসলিম, আমি ইসলামী সংস্কৃতি ধারণ করি, আপনার লজ্জা থাকা উচিত। মুসলিম সংস্কৃতি, আপনি দাড়ি কাটবেন? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের সংস্কৃতি, কালচার, সেটা হয়ে গেছে ক্যান্সারে রূপান্তরিত। এগুলা থেকে আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনুন, আমরা যেন এত পরিবর্তন না হয়ে যায়। আজকে সারা পৃথিবীব্যাপী এই তথ্য সন্ত্রাসের সাথে সাথে এই সংস্কৃতি সন্ত্রাস যে চালিয়ে দিয়েছে, আজকে মুসলমানেরা কোথায় যাবে, ডান দিকে না বাম দিকে হাবুডুবু খাচ্ছে নদীতে পড়ে। তাই অনুরোধ রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন। সর্বশেষ হাদিস ইসলামী কালচারালের, আল্লাহ রাসূল বলছেন নাহানিল কাজা, তোমরা কাজা করো না। কাজা কি? টুফির লেগে দেখা যেত না, বাসায় দেখবেন চুলের এদিক দিয়ে কামাইয়া কিচ্ছু নাই, এই জায়গাটা চুল আছে, আর বাফের এই জায়গা চুল নাই, এই জায়গা চুল আছে, এদিকের চুল না টেনে টুনে এই জায়গা আছড়ায়। বাফে এদিকের চুল এদিকে ডাকে, আর ছেলের এইদিকে টিনে এদিকে ডাকে।
চুল এক জায়গায় রেখে আরেক জায়গায় বড় করবেন, এটার নাম ইসলামী সংস্কৃতি নয়। আপনার সন্তান কেন এইভাবে চুল কাটালো? আমার দৃঢ় বিশ্বাস আপনাদের চাঁদপুরের মুসাহাব ইবনে উমাইরের এই কালচারাল একাডেমিতে এটা শিক্ষা দেওয়া হয় না, জানাজা শিক্ষা দেওয়া হয়, ইসলামী কালচারাল একাডেমির সংস্কৃতির শিক্ষা দেওয়া হয়। তাই উদাত্ত আহ্বান রাখছি, মুসলিম সংস্কৃতির বক্তব্য শুনতে হলে ব্যাপক সময়ের প্রয়োজন, কারণ এগুলি একটা একটা করে আমার আপনার ভিতরে কাজ করছে। মুসলিম সংস্কৃতি টাকনার উপরে পুরুষ কাপড় পরবে, টাকনার নিচে কাপড় পরিধান করবে না। আল্লাহ রাসূল বলেছে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন নার, কাপড় লুঙ্গি প্যান্ট পাজামা ইজার যদি টাকনার নিচে থেকে জাহান্নামের আগুনে যাবে। আপনার ছেলের প্যান্ট চলে গেল টাকনার নিচে, আর মেয়েরটা উপরে উঠলো কেন? আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আলহামদুলিল্লাহ আপনাদের চাঁদপুর মুসাহাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স 10 তলা ভবন করার সিদ্ধান্ত নিয়েছে কার্যকরী কমিটি। আলহামদুলিল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী, কারণ আপনাদের সহযোগিতায় প্রায় 2-2.5 কোটি টাকা খরচ করে এই জায়গা কিনা হয়েছে, এই বর্তমানে যে আদা পাকা বিল্ডিং দেখছেন এটা হয়েছে। আপনারা যার যেখান থেকে আছেন সারা পৃথিবীব্যাপী আপনাদের কাছে একটা অনুরোধ, আজকের খুতবায় কোনটা মানবেন কোনটা মানবেন না আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনারা অন্তত পক্ষে আজকের খুতবাটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিবেন। রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছে সহিহ মুসলিম মান দাল্লাল্লাহ খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যদি কেউ একটা ভালো কাজে সহযোগিতা করে সে সমপরিমাণ নেকি পেয়ে যায়। হতে পারে আপনি জানেন না, আপনার ফেসবুক থেকে শেয়ার করছেন, আমেরিকার একজন ভাই আমাদের সাইফুল ভাই বা আমাদের সেক্রেটারি বা তফাজ্জল ভাইকে ফোন দিয়ে কবে যে আপনাদের এখানে আমি কিছু টাকা দিতে চাই, তাহলে আপনি নেকি পেয়ে যাবেন, তাই না? তাই বেশি করে যাতে এটা শেয়ার করতে না পারেন সেই অপশন থাকবে রাখবেন। ঠিক ওই জি বলে মানে এটা শেয়ার করবেন, এটা বন্ধ করার পায় তারা করেন না, পারলে শেয়ার করেন, নাহলে চুপ থাকবেন। সালাফি মাদ্রাসা চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি এবছর 9ম শ্রেণী খোলা হবে ইনশাআল্লাহ। 9ম শ্রেণী খোলা হবে, আপনাদের ছেলে মেয়েকে শহরে দিয়ে দিবেন নাকি কোথায় দিবেন? এই কালচারাল একাডেমিতে সংস্কৃতিগুলি আমরা ইনশাআল্লাহ মাঝে মধ্যে যেহেতু আসি, সুযোগ পেলে আমরা আরো কথা বলবো, এগুলি শিক্ষা দেওয়ার চেষ্টা করাবো। এখানে সুরা কমিটি আছে, পরে মনে কথা আসতেছে, এখানে হিফজখানা হিফজ শাখা খোলা হয়েছে, এখানে আলেমদের সমন্বয়ে সুরা কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানের বিরোধিতা করেন না ভাইজান, পারলে উপকার করেন, নাহলে বিরোধিতা করার চেষ্টা করবেন না। ব্যক্তির কারণে কোরআন সুন্নাহর দাওয়াতের পথটা বন্ধ করবেন না। আল্লাহর কাঠ গড়াদারে কিন্তু হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। প্রতি জুমাবারে দানের হাত প্রসারিত করবেন। আজকের খুতবা কেমন শুনছেন, কেমন আন্তরিকতা ভালোবাসা, দান বাক্সের ডিব্বাটা টান দিলে বোঝা যাবে। আমি জিজ্ঞাসা করবো, কোনোদিন জিজ্ঞাসা করি না যে তফাজ্জল ভাই আজকের হিসাব কথা এখন না পারি, বিকালবেলা ফোন দিলে তো জানবো, তাহলে বুঝবো আলহামদুলিল্লাহ ইসলামিক কালচারালের এই সংস্কৃতির খুতবা কতটুকু কাজ হয়েছে। আপনারা আপনাদের আগেও 5 টাকা দিতেন, 10 টাকা দিতেন, এখনো যদি তাই দেন, বাজার খরচ করতে গেলে সব জিনিসের দাম বাড়া। মসজিদে আসলে সিরা ফারা ফোরা তালি দেওয়া, যেটা রিক্সাওয়ালা নেয় না, সিএনজিওয়ালা নেয় না, এই টাকাই না দান বাক্স দেন কিল্লিগা, এটা কিল্লিকে দান বাক্স দেন। আপনি বলবেন আমি টাকা গনি, আমি কোনোদিন গনি না, আল্লাহর সুযোগ দিছে, ওই এক নজর দেখলে বুঝি যারা দানের টাকা গনে, ওই যে রাজল ভাইয়া হাসে, নিশ্চয়ই তারা এটি দেখছে। টাকা এমন ফোরা দিলেও নিব না কেউ, এগুলো করবেন না। দানের হাত প্রসারিত করেন। বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মাঝে চাঁদপুরে আমি মনে করি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ চাঁদপুরে মুসাহাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের দায়িত্বশীল, তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে ইসলামিক কালচারাল একাডেমি যেটা করেছে, এটা এখন ভাড়া বাড়িতে আছে, এইটাও চিরে আপনাদের এখানে চলে আসবে। আপনারা যাতে এই প্রতিষ্ঠানে আপনাদের ছেলে আপনাদের মেয়েদের শাখা আছে না, ছেলে মেয়েদেরকে দিয়ে আপনার আপনজনদেরকে পড়িয়ে এরকম ডক্টর আব্দুল্লাহ ফারুক, মুস্তাফিজুর রহমান মাদানী অথবা ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এরকম ব্যক্তি তৈরি করেন। আমাদের মতন অদমদের মতো দরকার নাই, কিন্তু বড় বড় শাইখদের মতো তৈরি করেন। একজন আপনার এই যে ইমাম সাহেবের খুতবা শুনেন, একদিন সাইফুল ভাইয়ের খুতবা শুনেন, আলহামদুলিল্লাহ চমৎকার, এগুলি তৈরি করেন। শিক্ষক যারা আছেন ছাত্রদেরকে গড়ে তোলেন,
ইনশাআল্লাহ একদিন এই চাঁদপুর মুসাব বিন উমায়েরের এখান থেকে ছাত্ররা খুতবা দিবে, আলোচনা করবে, সারা পৃথিবী আলোকিত করবে। শুধু ইলিশের বাড়ি চাঁদপুর বলবে না, জ্ঞানের শহর চাঁদপুর বলবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আপন জনদেরকে চাঁদপুর মুসাব বিন উমায়ের মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের আওতাধীনে ইসলামিক কালচারাল একাডেমিতে ভর্তি করিয়ে আমাদের সন্তানদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিশ্চিত করব। এই ইসলামিক কালচারাল একাডেমিতে ভর্তি করিয়ে, হেফজ শাখায় ভর্তি করিয়ে, যাতে করে আমাদের ছেলেগুলি আদর্শ ছেলে হয়, সম্মানিত ছেলে হয়, সমাজের এবং দেশের সম্মান বয়ে নিয়ে আনতে পারে, এইরকমভাবে আমরা ইনশাআল্লাহ তৈরি করার চেষ্টা করব। আমরা যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়ে, এখানে প্রশিক্ষণ দিয়ে আপনাদের সন্তানের মেধা বিকাশে আমরা চেষ্টা নিরবিচ্ছিন্ন রেখে চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের কবুল করে আল্লাহুম্মা আমিন। দান বাক্সে আপনারা একটু বেশি টাকা দিয়ে আমাদের এই দানের হাত প্রসারিত করে এই কমপ্লেক্সকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ যেন সুস্থ দান করে দেয়। অনেক ভাই মাটিতে বসে সালাত আদায় করতে পারে না, বহু মুসলিম আছে মাজার ব্যথা, হাঁটুর প্রবলেম, যার কারণে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পূর্ণ সুস্থ দান করুক, মাটির মাঝে বসে বা শুয়ে সেজদা দিয়ে যেন সালাত আদায় করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন। মুসলিম সংস্কৃতিতে আমরা যে কথাগুলি বলেছি কোরআন সুন্নাহর আলোকে আমরা যেন এগিয়ে নিতে পারি। আল্লাহ আমাদের প্রতি দয়া করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।